আমার দিনদার ইমানদার ভাইরা, নতুন চাঁদ উঠলে বলতে হয় আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন চাঁদ প্রত্যেকটি মাসের জন্য উদয় হয়। আমরা ইবাদত করি জানুয়ারি মাস দেখে না বৈশাখ মাস দেখে? কথা বলেন। আরবি মাস মুহররম, সাফার, রবিউল আউয়াল, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ। তো রজব মাস আমরা অতিক্রম করেছি, এই শাবান এসেছে, মানে আর এক মাস পরেই আমাদের কাছে সবচাইতে সুন্দর একটি মাস, রহমতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, মুক্তির মাস, নাজাতের মাস মাহে রমাদান আমাদের আল্লাহ আমাদের সবাইয়ের কাছে পৌঁছে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য হায়াত দান করেন, আমাদের জন্য সেই মাহে রমাদান পর্যন্ত আমাদের সবাইকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। কল্যাণের মাস পেলে বান্দাদের খুশি হওয়ার, বান্দা বান্দীদের খুশি হওয়ার দরকার আছে না নেই? আমরা পয়লা জানুয়ারি হলে খুব লাফাই, 31st নাইট, পয়লা জানুয়ারি এটা হলে আমরা খুব লাফাই, খুব আনন্দ করি। কিন্তু রমজান শরীফ আসলে আমাদের মনে অতটা আনন্দ আমরা ফিল করি না। কিছু ছেলেদের কাছে রমজান মাসটা যন্ত্রণার মাস বলে মনে হয়, কবে পার হবে। আমার ভাইরা, কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, তেলাওয়াত করেছি, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে একটা স্পষ্ট ঘোষণা করে দিলাম, যে স্পষ্ট ঘোষণা তোমরা যদি শুনে বিষয়টাকে গুরুত্ব দিতে পারো, আমি আল্লাহ বলছি দুনিয়ার সব রকমের ফিতনা থেকে তুমি হেফাজত, তুমি নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্পষ্ট বার্তাটা কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে সে কে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, এর পদাঙ্ক অনুসরণ করো না। মুসলমান আমাদেরকে খেয়াল করতে হবে, শয়তানকে আমরা যেন, শয়তানের তাবেদারি যেন না করি, শয়তানকে আমরা যেন বন্ধুত্ব না করি, শয়তানের সাথে আমাদের সম্পর্ক যেন না গড়ে ওঠে, এটা খেয়াল রাখতে হবে। শয়তানের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, ব্যাস আপনার কপালটা, তাকদীরটা খারাপ হয়ে গেল, মন্দ হয়ে গেল। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়ামান ইয়াশি আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। শয়তানের সাথে তোমাদের যেন বন্ধুত্ব না হয়, শয়তানের সাথে তোমাদের যেন সম্পর্ক না হয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে বান্দা বান্দী আমি আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়ে যায়, আমি আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য তার উপরে শয়তানকে বিজয়ী করে দেই। আমার কোন বান্দা বান্দী যখন আমার জিকির করে না, আমার জিকিরে মশগুল হয় না, আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, আমার ইবাদত থেকে উদাসীন হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নুকাইয়িদ লাহু শাইতান, তার উপরে শয়তানকে বিজয় করে দেই। শয়তান যখন তার উপরে বিজয়, তার উপরে চড়াও হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শয়তানের সাথে
তার একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, শয়তান তার সাথে বন্ধুত্ব করে নেয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শয়তান যখন তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। হাসরের ময়দানে ওই বান্দা বান্দিটা শয়তানের সাথে জাহান্নামার আসামি হয়ে যাবে। মুসলমান, আল্লাহ পাক বলছেন যারা আমার জিকির থেকে উদাসীন হয়ে যায়, আমার আলোচনা থেকে উদাসীন হয়ে যায়, আমার ইবাদত থেকে উদাসীন হয়ে যায়, তার উপরে শয়তানকে আমি আল্লাহ বিজয়ী করে দিই। আমরা অনেক মানুষ ভাবি যে 40-50 বছর 60 বছর পরে তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। হ্যাঁ, এটা ঠিক। জীবনের সারা জীবন অপরাধ করেছেন, তাওবা করলে গুনাহ মাফ হবে ঠিকই, কিন্তু সেই তাওবার সুযোগ তো শয়তান আপনাকে করতে দেবে না। আমার আল্লাহ পাক বলছেন যে আপনি যখন আমি আল্লাহকে ভুলে যাবেন বান্দা হিসাবে, আপনি আমাকে যখন ভুলে যাবেন, আমি আল্লাহ বলছি আপনাকেই ফাহুয়া লাহু করিন, শয়তানের সাথে আপনার একটা বন্ধুত্ব, ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। তাওবাটা করবেন কিভাবে? আযান হচ্ছে না, আযানটা হয়ে যায় এই গ্রামেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিনদার ইমানদার ভাইরা, তাহলে শয়তান যখন তার বন্ধু হয়ে যায়, শয়তান যখন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, এই বান্দা বান্দির অবস্থা কি হবে জানেন? এ কোনো রহমত পাবে না, এ তাওবার জায়গায় আসবে সেই জায়গাটাই পাবে না। কি ভাবছেন আপনি? পৃথিবীর ইতিহাসে বড় বড় তাওবার ঘটনা আছে, হ্যাঁ হয়েছে, কিন্তু যারা তাওবার জায়গায় এসেছে তারাই সেই জায়গাটা পেয়েছে। আমরা মনে করছি যে আমরা তাওবার জায়গাটা খুব সহজভাবেই পেয়ে যাব, না। আজকে বলুন, এই বর্তমান সময়ে আমাদের ঘরের প্রতিটি ফ্যামিলিকে যদি আমি জিজ্ঞাসা করি, প্রতিটি ফ্যামিলিকেই যদি আমি জিজ্ঞাসা করি, প্রত্যেকটি ফ্যামিলি তার আধার কার্ড নিয়ে যতটা চিন্তা করেছে, তার রেশন কার্ড নিয়ে যতটা চিন্তা করেছে, তার ঘরের লক্ষ্মীর ভান্ডার নিয়ে যতটা চিন্তা করেছে, ততটা চিন্তা কিন্তু আল্লাহর জিকির নিয়ে করেনি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে করেনি, আল্লাহর শরিয়াতের বিধান নিয়ে করেনি, যাকাতের বিষয় ভাবেনি, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের বিষয় নিয়ে ভাবেনি, যতটা আধার লিংক ব্যাংকের কেওয়াইসি নিয়ে ভেবেছে। প্রত্যেকটি ফ্যামিলির কথা বলছি। কত ছোটাছুটি আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের বিবিরা শুধু কার্ড নিয়েই দৌড়াচ্ছে। এটা কিসের জন্য? এই কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকার জন্য। হ্যাঁ, কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে হ্যারাসমেন্ট যেন না হয়, এজন্য নাম কারেকশন করতে হবে, নাম সংশোধন করতে হবে, আধার কার্ড ঠিক করতে হবে, আর এর সাথে লিংক করতে হবে, ফোন নাম্বার অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। এর জন্য ছোটাছুটি আমরা করি না? অথচ আমাদের লিংক হওয়ার দরকার মসজিদের সাথে, আমাদের লিংক হওয়ার দরকার ঈমানের সাথে, আমাদের লিংক হওয়ার দরকার আমালের সাথে। এটা তো ফরজ। মুসলমান এখনো গাফিল হবেন? আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন, আপনি জানেন না কতটা ভুলে গিয়েছেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিব
হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অবশ্যই তোমরা আমার আল্লাহর জিকির থেকে অমনোযোগী হবে না, আমার আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হবে না, আমার আল্লাহর ইবাদত বান্দেগী থেকে তোমরা উদাসীন হয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই পৃথিবীটা তোমাকে খেয়ানত করবে, এই পৃথিবীতে যার জন্য তুমি ছোটাছুটি করছো এই সন্তান সন্ততিদের জন্য, এই সন্তান সন্ততি তোমাকে খেয়ানত করবে। এই পৃথিবীতে তুমি তোমার বিবিকে ভালোবাসো তাই বিবিকে নিয়ে মেলায় ঘোরো, বিবিকে নিয়ে ফাংশনে যাও, এই বিবিকে নিয়ে সিনেমার হলে ঢুকে যাও, এই বিবিকে নিয়ে বিভিন্ন শপিং মলে যাও, বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত থাকো, কিন্তু না 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 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই সব কিছু তোমার সাথে খানাত করবে। না না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে এই সন্তান সন্ততি, তোমার বিবি, তোমার এই সম্পদ, তোমার এই সব কিছু, তোমার এই আনন্দটা হাসরের ময়দানে নাজাতের জন্য কোনো উপকারে আসবে না, সফলতার জন্য কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কারা সফলকামী হবে, কারা বিজয়ী হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারাই তো বিজয়ী হয়ে যাবে যাদের নামাজের ওয়াক্ত এসে গেলে আর এক মুহূর্ত দেরি করে না, যারা ওযু করার জন্য ব্যস্ত হয়ে যায়, ওযু করার সাথে সাথে আল্লাহর জিকিরে দাঁড়িয়ে যাবে, আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাবে, কপালটা শুধু জমিনের সাথে সিজদা লাগানোর জন্য যে বান্দা বান্দীগুলো তৈরি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, এই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের শিরোপা দিয়ে তাদেরকে এই বিজয়ী করে দেবে। যারা নামাজ নিয়ে ব্যস্ত থাকে, জিকির নিয়ে ব্যস্ত থাকে, যতজন আমরা কোরআন এটা একটা জিকির, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের মাঝখানে বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে আয় আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের পরে আর দ্রুত তোমরা মসজিদ থেকে বার হয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অবশ্যই আমার আল্লাহর জন্য তাসবিহ জপতে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার বলে এরপরে একটা তাসবিহ পড়ে নিয়ে যখন তুমি 100টা তাসবিহ পূর্ণ করবে, এই শেষ তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা পড়ে নিয়ে যখন 100 বার তুমি তাসবিহটা পূর্ণ করে নেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম 100 বার যখন তোমার তাসবিহটা পূর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার যতই গুনাহ হোক না কেন, সমুদ্রের ফানার মতো যদি তোমার গুনাহটা হয়ে যায়, তথাপিও আমার আল্লাহ এই তাসবিহ পড়ার জন্য আমার আল্লাহ তোমার জীবনের এই গুনাহগুলো মাফ করে দেয়। ছেড়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? না সুবহানাল্লাহ বলতেও গালে ব্যথা লাগছে, সুবহানাল্লাহ বলতেও কষ্ট হচ্ছে নাকি? মুসলমান আমরা সস্তায় বাজিমাত করতে চাই, মানুষ টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারে, পারে না? পারে না? তাই বলুন আপনারা এমএলএ কিনতে পারবে, এসডিও কিনতে পারবে, থানার অফিসার কিনে নিতে পারবে, ওয়াসি কিনে নিতে পারবে, বড় বাবু মেজো বাবু কিনে নিতে পারবে, এই টাকা দিয়ে ইমাম কিনে নিতে পারবে, এই টাকা দিয়ে তথাকথিত অনেক আলেম ওলামা আমাদের মতো হুজুরদেরকেও কিনে নিতে পারবে ভুল ফতোয়া নেওয়ার জন্য। টাকা দিয়ে পারবে না? পারবে না?
টাকা এমন একটা জিনিস, এই টাকার বিনিময়ে পৃথিবীর সব কিছু সে কিনে নিতে পারবে। শুধু টাকার বান্ডিল দেখালে হয়, একটা সাইনের দরকার। এই সাইনের জন্য বিশাল প্রপার্টির মালিক হয়ে যাবে। কিন্তু এই টাকা সামনে যখন ধরিয়ে দেবেন, অটোমেটিক তার কলমের খোঁচার, কলমের ডগা চলবে না, চলবে না, মারাত্মক জিনিস। এই টাকায় সব কিনতে পারবে, কিন্তু চ্যালেঞ্জ, এই টাকা দিয়ে কিন্তু জান্নাত কেনা অত সহজ ব্যাপার নয়। টাকা দিয়ে কি জান্নাত কেনাটা সহজ হবে নাকি? জীবনে নামাজ পড়লাম না, জীবনে রোজা করলাম না, জীবনে ইবাদত করলাম না, আল্লাহ আমি 1 কোটি টাকা দিলাম, জান জান্নাতটা দিয়ে দেন, হবে নাকি? হ্যাঁ, এইটা গ্রামের ওয়াজ হবে, হবে তো, নামাজ চলবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। बोलो ना सुभान अल्लाह। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नात नबी हम गुनगुनाएंगे, नात नबी हम गुनगुनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। आका की शहर में खजूरों की जगह में दिल का
घर बनाएंगे। चले है ना, आवाज दे है ना। छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। खुशियों की जागे कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। खुशियों की जागे कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। ज़मज़म से हम फायज़ पाएंगे, ज़मज़म से हम फायज़ पाएंगे, ज़मज़म से हम फायज़ पाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান চাচাজিরা, আল্লাহর মহব্বত করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় ভীতি হৃদয়ে নিয়ে আসতে হবে। যতক্ষণ না এই জিনিসটা আমরা, এই সিলেবাসটা না তৈরি করতে পারবো, ততক্ষণ আমি পূর্ণাঙ্গ ইমানদার বলে দাবি করতে পারবো না। এটা খুব ভাইটাল জিনিস। ভয় মহব্বত দুটোকে একসঙ্গে কাজ করাতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হাদিসে কুদসিতে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা আবদি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, পৃথিবীর বান্দা বান্দীরা যখন আমার থেকে উদাসীন হয়ে যায়, আমার জিকির থেকে উদাসীন হয়ে যায়, আমার ইবাদত থেকে উদাসীন হয়ে যায়, আমার শরীয়ত থেকে তারা অমনোযোগী হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের থেকে আমি উদাসীন হয়ে যায়, তাদের থেকে অমনোযোগী হয়ে যায়, তাদের থেকে দূরে সরে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলেন, না 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 না, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির সঙ্গেই থাকে, ওই বান্দা বান্দির প্রতি রহমত দিয়ে থাকে, ওই বান্দা বান্দির উপর রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কোন বান্দা বান্দির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের দৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে দৃষ্টিপাত করেন। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, আনা মা আবদি, আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের নিকটতম হয়ে যায়, বান্দা বান্দির সঙ্গী হয়ে যায়। কখনো হয়ে যায় ইজা হুয়া যাকারানি, যখন আমার বান্দা বান্দীরা আমার জিকিরে মশগুল হয়ে যায়। ওয়া তাহাররাকাত শাফাতাহু, যখন আমার বান্দা বান্দীরা দুই ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে, দুই ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে যখন আমি আল্লাহকে স্মরণ করে নেয়, আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, এই দুই ঠোঁট দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ 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 বলে
থাকে আমি আল্লাহ বান্দির সঙ্গী হয়ে যায়। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমরা যখন নড়ে না ঠোঁট যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে তখন আমার ওই বান্দার সঙ্গী হয়ে যায়, এই বান্দিটার সঙ্গী হয়ে যায়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা সকাল হলে আজ চায়ের দোকানে বসে যাই। চায়ের দোকানে বসে গিয়ে আমাদের প্রথম কর্মসূচি হলো চা খাওয়া, তারপরে বিড়ির ধোঁয়া ওড়ানো। আমাদের কর্মসূচি হলো সকাল 8টার দিকে 9টার দিকে এবারে খবরের কাগজ আসবে, গোটা দেশের খবর নিয়ে, নির্বাচন নিয়ে, লোকসভা ভোট নিয়ে চর্চা শুরু হয়ে যায়। না না না, আমার আল্লাহ পাক বলেন তোমরা সকাল সন্ধ্যায় আমার জিকিরে মশগুল হও, আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যাও। কি করবে? কোরআন পড়বে। রাসূলুল্লাহকে আমার আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আয় আমার কামলিওয়ালা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কিতাব যেটা আপনার উপরে নাযিল হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবটা আপনার উপরে নাযিল হলো, আপনার উপরে আমি আল্লাহ নাযিল করে দিলাম। সুতরাং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কিতাব তেলাওয়াত করুন, এই কিতাবে জিকির করুন, এই কিতাব আপনি পড়তে থাকুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতে মশগুল হন। এরপরে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে লক্ষ্য করে বলেছেন আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এরপরে আপনার কর্মসূচিটা কি, আপনার সিলেবাসটা কি। আমি আল্লাহ পাক বললাম ওয়া আকিমিস সালাহ, অবশ্যই তুমি রাসূলুল্লাহ, তুমি আমার হাবিব, নামাজে মশগুল হয়ে যাও, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই সালাতটা, এই নামাজটা দুনিয়ার সব খারাপ কাজ থেকে আপনাকে দূরে রেখে দেবে। নামাজের গুরুত্ব আছে না, কোরআনের গুরুত্ব আছে না, সব আছে, কিন্তু আমরা করবো কি সেটা পালন আমরা করতে চাই। আমরা সারা দিন মুখের গাঁজা তুলে দিই, খানা তুলে দিই, লোকের গীবত করে করে, চর্চা করে করে, চর্চা করে করে। ওর কিভাবে দোতলা হলো রে? ওর ব্যবসা হঠাৎ করে বেড়ে গেল, ব্যাপারটা কি? কোথা থেকে টাকা বের? এই মানুষের সমালোচনা নিয়ে আমাদের দিন রাত অতিবাহিত হচ্ছে। পরের চর্চা নিয়ে, পরের গীবত নিয়ে আমরা পড়ে রয়েছি। যে চিন্তা করি না কি হবে আমাদের জন্য। আমার আল্লাহ বলছেন রহমান, যে রহমানের জিকির হতে উদাসীন হয়ে যায় তার উপরে শয়তানকে বিজয়ী করে দিন। ওই শয়তানের সাথে তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, ফলে ওই ব্যক্তিটা, ওই বান্দাটা গোমরাহী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আমাদের চিন্তা চেতনা নিয়ে আসতে হবে কি করে আল্লাহ পাওয়া যাবে। শয়তানের বন্ধুত্ব আমরা করতে চাই না। আমরা যদি বন্ধুত্ব করতেই চাই আমাদের রব্বে কারীমের সাথে বন্ধুত্ব। কে করেছিল? কারা করেছিল? দেখো আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইবাদত এত বেশি, আর রাসূলুল্লাহ সবসময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে বেশি চর্চা করতেন। সাহাবীদের ভিতরে একটু গুঞ্জন হতো, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকরের নাম বেশি করতেন।
আবু বকরের নাম, সিদ্দিক আকবরের নাম, সবসময় রাসূলুল্লাহ বেশি গুণগান গায়। আমাদের একটু নামটা কিছু বলে না, সবার আকাঙ্ক্ষা ক্লাসের স্টুডেন্ট সবাই, আর তার ভিতরে আমার এই চাষাজির দেখা যাচ্ছে নাম বলছে সবসময়, যে ছেলেটা ভালো, এই স্টুডেন্টটা ভালো, এই মানুষটা ভালো, ভালো পড়াশোনা করে, সব সময় নিজের গুণগান গায়। আশপাশ ছেলেদের, আশপাশ স্টুডেন্টদের মনের দৃষ্টি কেমন লাগছে দেখতে, আমাদের কথা বলে না, সবসময় হুজুর নাম করে। আমার কথা বুঝতে পারছেন তো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাদা আলোচনা করছেন, সব সাহাবীরা এভাবে বসে, সব সাহাবীরা এভাবে বসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তো আল্লাহ পাক তার মাধ্যমে জানিয়ে দেন। কথা ঠিক না? মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ না আমার হাবিবের উপরে ওহী নাযিল না হয়, আমার হাবিবকে না জানানো হয়, ততক্ষণ নিজে থেকে মন গড়া কথা তিনি বলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের সাথে আমার কত রেখেছেন না। আমার জিন্দার ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করছে, সাহাবীদের নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে সাহাবীদের ভিতরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন সাহাবীদের, আজকে এই কাজটা কি করেছো, কে করেছো? সাহাবীদের কেউ করে থাকলে জবাব দেন যে আমি করেছি। ওই কাজটা কে করেছো? সাহাবীদের ভিতর থেকে কেউ জবাব দেন আমি করেছি। কোরআন তিলাওয়াত কে করেছো? সাহাবীদের ভিতর থেকে কেউ একজন জবাব দিল আমি করেছি, আমি তিলাওয়াত করেছি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের হাবিব কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন, এই ভালোবাসার কারণে তার নাম, তার শান সব সময় সাহাবীদের মাঝে বর্ণনা করেন বলে কিছু কিছু সাহাবীদের ভিতরে মনের দিক দিয়ে মনে হয় যে সিদ্দিক আকবরের কথা সব সময় রাসূলুল্লাহ বলেন, আমাদের কথা একটু যদি বলেন আমাদের মনটাও একটু খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে সব সাহাবীদের মাঝখানে আলোচনা করতে করতে সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞাসা করে বলো, আজকে কে নফল রোজা করেছো? সাহাবীদের ভিতরে কোন সাহাবীরা জবাব দেন না, কোন সাহাবীরা জবাব দেন না, কেউ বলতে পারে না, কেউ বলে না 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 আমি করতে পারি নাই, আমি করতে পারি নাই, আমি করতে পারি নাই। ওদিক থেকে আওয়াজ আসে আমি করতে পারি নাই, এদিক থেকে আওয়াজ আসে আমি করতে পারি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে বসেছিলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে দিনে আমি আবু বকর নফল রোজা করেছিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন সবার মাঝখান থেকে বললেন আমি করেছি। আচ্ছা, এই মজলিসের ভিতরেই থেকে প্রমাণ হচ্ছে কিনা যে আবু বকর সিদ্দিকের মর্যাদাটা বেশি না কম? প্রমাণ হচ্ছে তো। সাহাবীরা দেখছেন যে আমরা তো করতে পারি না, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে রোজা করেছেন, তাহলে রাসূলুল্লাহর কাছে তো সে প্রিয় হবে, তার গান, তার নাম, তার শান তো সবসময় আলোচনা হবে, এটা হওয়া স্বাভাবিক।
মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আর একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে সাহাবীদের মাঝখানে। সাহাবীদের জিজ্ঞাসা করছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞাসা করে বলো কোন সাহাবী কে আছো, বলো কোন সাহাবী আছো, বলো আজকে দিনেতে কে আছো। অমুক জায়গার কোন জায়গায় একজন মুমিন বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছে, একজন ঈমানদার ইন্তেকাল হয়ে গিয়েছে, একজন ঈমানদারের মওত হয়ে গিয়েছে। এই মওত ঈমানদারের এই অবস্থায় তার লাশের জানাজায় কোন সাহাবীরা কোন সাহাবীরা শরীক হয়েছো, কোন সাহাবীরা আজকে জানাজার ময়দানে গিয়েছো বলো দেখি। সাহাবীদের ভিতর থেকে আওয়াজ আসে, বিভিন্ন দিক থেকে আওয়াজ আসে, না না না, আমি কোন জানাজায় শরীক হতে পারি নাই, আমি কোন জানাজায় উপস্থিত হতে পারি নাই, আমি কোন জানাজায় প্রেজেন্ট হতে পারি নাই। এবার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই এই জানাজার ফজিলত তোমরা জানো। কোন মানুষ যদি একজন লাশের জানাজায় শরীক হয়ে যায়, কোন ব্যক্তি এই কচুয়াতে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, আর আপনি জানাজায় শরীক হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সাহাবীরা আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তুমি যে এই জানাজায় শরীক হয়েছো এর জন্য আমার আল্লাহ তোমার আমলনামায় এক কিরাত সওয়াব লিখে দিয়েছে, আর এক কিরাত সওয়াব লিখে দিয়েছে। এরপরে জানাজা সম্পন্ন করে, জানাজা সমাপ্ত করে ওই লাশটা কাঁধে করে নিয়ে ছেলে নাতি পোতারা যখন লাশটাকে নিয়ে কবরের কাছে চলে যায়, কবরে দাফন করবে বলে দাফনের জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। কবরের কাছে যখন নিয়ে চলে যায়, এই লাশটাকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, কবরে যখন এই লাশটাকে রেখে আমরা যখন মাটি মঞ্জিল করি, সবাই আমরা যখন মাটি মঞ্জিল করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে তিন মুঠা মাটি দিয়ে আসে। এই যে দাফন কাজটা যে করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমলনামায় আমার আল্লাহ পাক আর এক কিরাত সওয়াব লিখে দেবে। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লাশের জানাজায় শরীক হলে এক কিরাত, আর দাফন কার্যে শরীক হয়ে গেলে আর এক কিরাত, দুই কিরাত সওয়াব পাওয়া যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাতটা কি, কিরাতের পরিমাণটা কত, কিরাতের কতটা পরিমাণ একটু যদি বলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এক কিরাতের সওয়াব যদি তোমরা যদি এক কিরাতের সওয়াব সম্পর্কে জানতে চাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই যে উহুদ পর্বতটা দেখে নাও, উহুদ পর্বতটা দেখে নাও, প্রায় ৬-৭ কিলোমিটার দূর এরিয়া জুড়ে উহুদ পর্বত। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, এই যে উহুদ পর্বতটা তোমরা দেখতে পাও, এক কিরাত সওয়াব হলো উহুদ পর্বতের মতো সমান সওয়াব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এক কিরাত সওয়াব হচ্ছে উহুদের পর্বতের মতো এত পরিমাণ সওয়াব। দুই কিরাত সওয়াব তাহলে কতটা হবে? শুধু একজন লাশের জানাজায় শরীক হয়। আমরা জানাজায় যাই না? আমাদের এলাকার ছেলেরা যায় না? আমাদের প্রায় মানুষ সারা জীবন ঈদের নামাজও পড়ে না, অন্তত পাড়ায় কেউ মারা গেলে সে জানাজায় যায়। এরকম কিছু মানুষ আছে, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এ সব তো বয়কট, এমনকি ঈদের নামাজও সে পড়ে না। এরকম একজন ব্যক্তিকে আমি বলছি যে সেই ব্যক্তি জানাজার ময়দানে আমি দেখেছি যে জানাজায় শরীক হচ্ছে, সারা বছর নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। এরকম একজন ব্যক্তিকে দেখছি জানাজার ময়দানে যাচ্ছে। আচ্ছা বলুন তো, যার ভিতরে না আছে নামাজ, না আছে কিছু, না আছে জিকির, ও জানাজা পড়ে ওর কি হবে? লাশের কিছু হবে নাকি?
জানাজার নামাজ কি ফরজে কিফায়ার নামাজ? ফরজে কিফায়ার নামাজ। এই নামাজটা মহল্লার কেউ একজন যদি ওই জানাজায় শরীক হয়ে যায়, মহল্লাবাসীরা গুনাহ থেকে বেঁচে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু মহল্লা থেকে কেউ যদি না যায় তাহলে গুনাহগার হবে সবাই। যেমন ইতিকাফ, ইতিকাফ করাটা রোজার মাসে শেষ 10 দিন ইতিকাফ করা কি সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া,